আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সমস্ত অনুসারীদেরকে তিনটি প্রেসক্রিপশন দিছেন, তিনটা আমল দিছেন। বলছেন, বন্ধু, তিনটা আমলে যত্নবান হন আপনি এবং আপনার অনুসারীরা, প্রত্যেকে, সবাই। আল্লাহ বলে, এই তিন আমলে যথাযথ যত্নবান হবেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার মুখ দিয়া বলে দিবেন যে হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। কিন্তু পেছনে কি থাকতে হবে? এই তিনটা আমল থাকতে হবে। এমনি বললে হবে, এমনিও বললে হবে। ওই আপনি শুধু স্লোগান দিবেন, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, আর ইসলামের শত্রুরা সব কাঁপতে কাঁপতে ভয় পাইয়া যাবে। জি না বন্ধু। যুবক ভাই, তোমারে যদি তুমি বলার পরে ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, শত্রু যদি তোমারে বলে, দোস্ত আজকে সারাদিনে মুত্তা ফানি লইছনি, তুমি অসভ্য, তখন কি কইবা? কথা বলে না। তুমি তো পেশাব করে পানি নাও নাই, তুমি তো এক টয়লেট পেপার ব্যবহার করো নাই। দুশ্মন যদি জিজ্ঞেস করে আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছ, ফজরের নামাজ পড়ো না আজকে কত মাস, কত বছর, তখন তো তুমি জবাব দিতে পারবা না। তখন দুশ্মন বলবে, একটা সেজদা দিলা না নাফরমান, ফজরের নামাজ পড়ো না একটা বছর, শরীরটা সারাদিন নাপাক, পেশাব করে একবারও কুকুরের মতো পানি নাও না, সেই তুমি ইসলামের বন্ধু হইলা কেমনে, আর আমি শত্রু হইলাম কেমনে? কথা বলেন না কেন? তখন কি জবাব দোস্ত আমার, বন্ধু আমার? তখন আমরা হেরে যাব, তখন আমরা লজ্জায় মাথা নোয়ায় ফেলতে হবে, আমরা তখন লজ্জিত হব। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। তো এই তিনটা আমল কি? একবারে সহজ আমল, একবারে সহজ আমল। আমি কোনো ব্যাখ্যা ছাড়া বলতেছি, আল্লাহ তাআলা সহজ তিনটি আমল বলছেন। হে বন্ধু আমার, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে শতভাগ 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ, বিশেষ করে ফজরের নামাজ কোরআনে আছে, ওয়া কুরআনাল ফাজর। কোনো ব্যাখ্যা করছি না, আমি শুধু তর্জমাটা শোনাচ্ছি মুখে। আল্লাহ তাআলা বলে, বন্ধু 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ, এই ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজে আপনি এবং আপনার অনুসারীগণ শতভাগ অভ্যস্ত হন। এলে 1 নাম্বার আমল। তো বলেন 1 নাম্বার আমল কি? ফজর নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ, অথবা 5 ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ। বলেন কি কইছি কোন? এটা সহ কইতে বুঝে, এমনি কইছি এমনি কইতে। বলেন 5 ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ। ফজরের নামাজের মধ্যে বিজয়, ফজরের নামাজের মধ্যে সফলতা। ফজরের নামাজ ইনকিলাব, ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের সময়। তাইলে 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ। 2 নাম্বার আমল, আল্লাহ বলছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। সহজ কথা হইল, 2 নাম্বার আমল হইল রাত গভীরের তাহাজ্জুদ নামাজ। কি বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা সফলতা চাও, বিজয় চাও, মুমিনের বিজয় চাও, জুলুম বলো, নির্যাতন বলো, বেঁচে থাকার অধিকার বলো, আর জুলুম আর নির্যাতনের মুক্তি চাও, রাত গভীরে তাহাজ্জুদের সিজদা দিয়ে আমি মনিবের কাছে হাত পাতিও, আমি আল্লাহ জিন্দেগীর সমস্ত মুসিবত আসান করে দেব। এই জন্য 1 নাম্বার হলো ফজরের নামাজকে সহ 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার তাহাজ্জুদ নামাজ, 3 নাম্বার ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। সহজ কথা হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। তু গনি হে और हम है बेनवा, कौन পৌঁছেগা हमें तेरे सवा। আল্লাহ ভিন্ন আমাদের কেউ নাই, আমাদের আল্লাহই আমাদের, আমাদের আল্লাহই আমাদের। অতএব বেশি 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 জীবনের সব প্রয়োজনে শুধুই কেবল চাওয়া, শুধুই কেবল দোয়া করা। কার কাছে? আবার বলেন, কার কাছে? এই কথা আমার শেষ। 1 নাম্বার হলো ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো তাহাজ্জুদ নামাজ, 3 নাম্বার হলো বেশি বেশি দোয়া। আল্লাহ বলে, বন্ধু এই পিছন থেকে নিয়ে ওই মাথা, ডান পাশ থেকে ওই পাশ, আপনার সমস্ত অনুসারী নিয়ে আপনি যদি এই 3 আমলে যথাযথ শতভাগ
অভ্যস্ত হন। আগামী দিনে যেই দাজ্জাল আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে, সমস্ত হাদিসের কিতাবে দাজ্জালের কথা, সেই দাজ্জাল যে নিশ্চিত আসবে, কোটি 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 মুমিনের ঈমান নষ্ট করবে, সেই দাজ্জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যদি মনে করো একদিনও বাকি, তবু আসবে, কিয়ামতের পূর্বে আসবেই সেই নিকৃষ্ট কাফের ঈমান ধ্বংসকারী দাজ্জাল অপেক্ষা করছে সেই দাজ্জালকে বরণ করে নেয়ার জন্য। এবং তাদের বিশ্বাস, তারা তাকে দাজ্জাল বলে না, মাসিহ বলে, ত্রাণকর্তা বলে। তারা অপেক্ষা করছে এই জেরুজালেমে সেই দাজ্জাল আবির্ভাব হবে এবং ইহুদিদেরকে সাথে নিয়ে সারা বিশ্ব শাসন করবে এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করবে। এই স্বপ্ন নিয়ে তারা ওইখানে। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, এটা যাকে প্রথম প্রেক্ষাপটে এখনকার অবস্থা দেখে বললাম, কিন্তু সারা পৃথিবীর মুসলমানদের এই নির্যাতন জুলুম এটা প্রমাণ করে বাপ আমরা যে পরিমাণ অব্যাহত গুনাহ, আমাদের সমাজ আজকে যে অবস্থায় পৌঁছেছি, স্বাধীনতার বিজয়ের 53 বছর, এই 53 বছরের মাথায় আইসা আমার দেশের অবস্থা কোথায় আইসা দাঁড়াইছে, এটা যদি আমরা ঠান্ডা মাথায় আপনাদেরকে ধীরে সুস্থে বুঝাইতে পারতাম, আপনারা আটকে উঠবেন, আপনারা লাফ দিয়ে উঠবেন। আমাদের সমাজ ব্যবস্থার হালাত কি? আমাদের লক্ষ কোটি যুবক, 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছরের যুবক প্রতিদিন প্রতি রাত কি করছে? সারা রাত মোবাইলে কি করে, সারা দিন মোবাইলে কি করে যদি বুঝতেন। আমাদের মেয়েরা, আমাদের বোনরা বেপরদেগির অসভ্যতা, নোংরামি আর নাচ গান আর জিনা আর ব্যভিচার উলঙ্গপনার কি উৎসব করছে, এটা যদি আপনারা বুঝতেন, আল্লাহর কসম চিৎকার করে গড়াগড়ি করতেন। ইনসাফের কথা হলো এটা। আমার সমাজ কোথায় নেমে গেছে? আমার জওয়ানদের হালাত কি? লক্ষ লক্ষ যুবক খোদার 365 দিনে এক বছর, 365 দিনের একটা বছর মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া, আপন মা বাপ জীবিত মুসলমান মা মুসলমান বাবার ঘরে ঘুমাইয়া 365 দিনের একটা বছরে একটি 16 বছর, 18 বছর, 20 বছরের জওয়ান ছেলে কোনোদিন বলতেও পারবে না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন। মুসলমানের ঘরে এরকম লক্ষ কোটি যুবক আজকে প্রতিদিন ঘুমাচ্ছে, যে জানে না, যে জানে না, মায়ের পবিত্র দুধের কথা ভুলে গেছে, নিজের ঈমান ইসলামের আত্মপরিচয় টোটালি ভুলে গেছে, টোটালি ভুলে গেছে। শিক্ষা ব্যবস্থার নামে যা বুঝাইতে চাচ্ছে তা এতটাই সদরবদর, এতটাই এলোমেলো। কি বলতে চাচ্ছে এই শিক্ষা বিভাগের কর্মকর্তা, এরাই কথাটা এখনো পর্যন্ত বুঝাইয়াই কইতে পারতেছে না যে কি কইতে চাইতেছে। হেরা কইয়া হেরা হাইচা দেয়, হেরা নিজেরাই বুঝে না, হেরা নিজেরাই বোঝে। চরিত্রহীনতার কি পরিমাণ উৎসব চলছে এই বাংলাদেশে। ইউরোপের সমস্ত কিছু প্রতিদিন প্রতিদিন আমদানি করছে, ইউরোপের সমস্ত কালচার, নোংরামি, অসভ্যতা। আমার বাপ এই অবস্থায় মাত্র 53 বছর একটি দেশে, এই মুহূর্তে এই বাংলাদেশে এমন অসংখ্য যুবক যুবতী পরিষ্কার স্লোগান আছে, যারা নিজেদেরকে, যে মানুষের দেহটা মূল নয়, মনটা মূল। কারো দেহের অঙ্গ যদি ছেলের হয়, কিন্তু সে যদি মনে করে আমি মেয়ে, তাহলে সে মেয়ে। হ্যাঁ হ্যাঁ, কারো দেহের অঙ্গ মেয়ে, কিন্তু সে যদি মনে করে মনের মধ্যে যে আমি ছেলে, তাহলে তাকে ছেলেদের সাথে থাকতে দিতে হবে, চলতে দিতে হবে, উঠতে বসতে দিতে হবে। লেটেস্ট এবং খসড়া আইন করার সমস্ত প্রস্তুতি রেডি করা আছে। সমকামিতা এবং অশ্লীলতা, জিনা, ব্যভিচার পরিষ্কার স্পষ্ট বুদ্ধিজীবীদের বক্তব্য আছে। এই বাংলাদেশে
যে শিশু যারা, তাদের মধ্যে কোনো শিশুর মধ্যে কোনো ছেলে মেয়ে বলতে কিছু নাই। শিশু বলতে শিশু শিশু, কোনো ছেলে মেয়ে হয় না। কথা বোঝেন না আপনি? এখন প্রশ্ন হলো, বাংলাদেশের শিশু তো হলো 18 বছরের নিচে সবাই শিশু, সরকারি আইনে সব শিশু। তাইলে বোঝা গেল 12 বছরের, 14 বছরের, 16 বছরের ছেলে মেয়ে, 10 বছরের ছেলে মেয়ে সব যার যখন যেখানে থাকতে মন চায় থাকবে, চলবে, খাইবে, ঘুমাইবে, রাত কাটাবে, দিন কাটাবে, এরা শিশু। এইভাবে যদি সমাজটা চলে আগামী 20 বছর কোথায় গিয়ে দাঁড়াবে বলেন? কোথায় গিয়ে দাঁড়াবে? আমার বাপ বুট খাইতে খাইতে শুনলে হইতো না। এই কথা বুট খাইতে খাইতে শোনার বিষয় না। এই কথা আগামী প্রজন্মকে যদি বাঁচাইতে হয়, আগামী পৃথিবী যদি নিরাপদ রাখতে হয়, আগামী মাতৃভূমি যদি ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখতে হয়, তাহলে আপনারা যারা নতুন প্রজন্ম, জওয়ান বন্ধু, তোমরা যদি না ভাবো, না বোঝো, আগামী দিনে তোমার পরবর্তী জেনারেশন রাস্তায় সরাসরি তোমার চোখের সামনে উলঙ্গ জিনার ব্যভিচার করবে। মনে রাখো, আমরা জুলুমের শিকার হব, আমরাও নির্যাতনের শিকার হব। গুনাহ যখন ভারী হয়ে যায়, পাপ যখন সীমা লঙ্ঘন হয়ে যায়, আল্লাহ তাআলা তখন আমাদের উপরেও অব্যাহত অনবরত জুলুম আর নির্যাতন আমাদের উপরেও আসবে। অতএব আমি আপনাদের কাছে এই কথাটাই বলতে চাচ্ছি যে সারা পৃথিবীর মজলুম মুসলমান যেভাবে জুলুমের শিকার, আমার বাংলাদেশেও আমরা এখন যে অবস্থানে আছি, আগামী কতদিন আমরা এই অবস্থানে থাকতে পারবো তার কোনো নিশ্চয়তা আমাদের মধ্যে নাই। আমাদের চতুর্দিকে গুনার ঢেউ খেলছে, আল্লাহর আযাব আমাদের উপরে ভাসছে, আল্লাহর আযাব আমাদের উপরে অপেক্ষা করছে। সারা পৃথিবীর নির্যাতিত মুসলমান, আর আমরাও যদি আগামী দিনে নির্যাতিত হয়ে যাই, তাহলে আমাদের উত্তরণ মিলবে কিভাবে? আমাদের করণীয়টা কি? আমাদের উচিতটা কি? আমার কথা এটাই শুধু, আমরা নিজেরা বুদ্ধি দিলে হবে না, নিজেরা পরামর্শ বৈঠক করলে হবে না, বরং আল্লাহর কোরআন থেকে আমাদের সমাধান খুঁজতে হবে। কই থেকে বলেন? কোত্থেকে বলেন? আর কোরআনুল কারীমের মধ্যে মুমিনের সফলতা, মুমিনের বিজয়, মুমিনের জান মাল ইজ্জতের নিরাপত্তা, ইসলাম নিয়ে বেঁচে থাকার অধিকার এই পৃথিবীর জমিনে, এই সব কিছুর জন্য আল্লাহ তাআলা যথোপযুক্ত দিক নির্দেশনা কোরআনুল কারীমে একাধিক জায়গায় আল্লাহ তাআলা প্রদান করেছেন, বলেছেন। কসম আল্লাহর, কোরআনে পর্যাপ্ত পরিমাণ, যথেষ্ট পরিমাণ তথ্য আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেসক্রিপশন দিয়েছেন। তো এইখানে 3টা আয়াতে হকের বিজয়ের জন্য, বাতিলের পরাজয়ের জন্য, কেউ যদি ইসলামকে বিজয়ী দেখতে চায়, কেউ যদি মুসলমানের বিজয় দেখতে চায়, এক কথায় কেউ যদি হকের বিজয় দেখতে চায়, বাতিলের পরাজয় দেখতে চায়, তো আল্লাহ তাআলা আগের 3 আয়াতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সমস্ত অনুসারীদেরকে 3টি প্রেসক্রিপশন দিছেন, 3টা আমল দিছেন। বলছেন, বন্ধু, 3টা আমলে যত্নবান হন আপনি এবং আপনার অনুসারীরা, প্রত্যেকে, সবাই। আল্লাহ বলে এই 3 আমলে যথাযথ যত্নবান হবেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার মুখ দিয়া বলে দিবেন যে হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। কিন্তু পেছনে কি থাকতে হবে? এই 3টা আমল থাকতে। এমনি বললে হবে, এমনিও বললে হবে। ওই আপনি শুধু স্লোগান দিবেন, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, আর ইসলামের শত্রুরা সব কাঁপতে কাঁপতে ভয় পাইয়া যাবে। জি না বন্ধু। যুবক ভাই, তোমারে যদি তুমি বলার পরে ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, শত্রু যদি তোমারে বলে, দোস্ত আজকে সারাদিনে মুত্তা ফানি লইছনি, তুমি অসভ্য, তখন কি কইবা? কথা বলে না? তুমি তো পেশাব করে পানি নাও নাই, তুমি তো এক টয়লেট পেপার ব্যবহার করো নাই। দুশ্মন যদি জিজ্ঞেস করে আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছ, ফজরের নামাজ পড়ো না আজকে কত মাস, কত বছর,
তখন তো তুমি জবাব দিতে পারবা না। তখন দুশ্মন বলবে, একটা সেজদা দিলা না নাফরমান, ফজরের নামাজ পড়ো না একটা বছর, শরীরটা সারাদিন নাপাক, পেশাব করে একবারও কুকুরের মতো পানি নাও না, সেই তুমি ইসলামের বন্ধু হইলা কেমনে আর আমি শত্রু হইলাম কেমনে? কথা বলেন না কেন? তখন কি জবাব দোস্ত আমার, বন্ধু আমার? তখন আমরা হেরে যাব, তখন আমরা লজ্জায় মাথা নোয়ায় ফেলতে হবে, আমরা তখন লজ্জিত হব। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। তো এই তিনটা আমল কি? একবারে সহজ আমল, একবারে সহজ আমল। আমি কোনো ব্যাখ্যা ছাড়া বলতেছি, আল্লাহ তাআলা সহজ তিনটি আমল বলছেন। হে বন্ধু আমার, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে শতভাগ 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ, বিশেষ করে ফজরের নামাজ কোরআনে আছে, ওয়া কোরআন আল ফজর। কোনো ব্যাখ্যা করছি না, আমি শুধু তর্জমাটা শোনাচ্ছি মুখে। আল্লাহ তাআলা বলে, বন্ধু 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ, এই ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজে আপনি এবং আপনার অনুসারীগণ শতভাগ অভ্যস্ত হন। এলে 1 নম্বর আমল। তো বলেন 1 নম্বর আমল কি? ফজর নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ, অথবা 5 ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ। বলেন কি কইছি কোন? হ্যাঁ, এটা সহ কইতে বুঝে, এমনি কইছি এমনি কইতে। বলেন 5 ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ। ফজরের নামাজের মধ্যে বিজয়, ফজরের নামাজের মধ্যে সফলতা। ফজরের নামাজ ইনকিলাব, ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের সময়। তাইলে 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ। 2 নম্বর আমল আল্লাহ বলছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। সহজ কথা হইল, 2 নম্বর আমল হইল রাত গভীরের তাহাজ্জুদ নামাজ। কি বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা সফলতা চাও, বিজয় চাও, মুমিনের বিজয় চাও, জুলুম বলো, নির্যাতন বলো, বেঁচে থাকার অধিকার বলো, আর জুলুম আর নির্যাতনের মুক্তি চাও, রাত গভীরে তাহাজ্জুদের সিজদা দিয়ে আমি মনিবের কাছে হাত পাতিও, আমি আল্লাহ জিন্দেগীর সমস্ত মুসিবত আসান করে দেব। এই জন্য 1 নাম্বার হলো ফজরের নামাজকে সহ 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার তাহাজ্জুদ নামাজ, 3 নাম্বার ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। সহজ কথা হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। তু গনি হে और हम है बेनवा, कौन পৌঁছেগা हमें तेरे सवा। আল্লাহ ভিন্ন আমাদের কেউ নাই, আমাদের আল্লাহই আমাদের আল্লাহই আমাদের। অতএব বেশি 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 জীবনের সব প্রয়োজনে শুধুই কেবল চাওয়া, শুধুই কেবল দোয়া করা। কার কাছে? আবার বলেন কার কাছে? এই কথা আমার শেষ। 1 নাম্বার হলো ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো তাহাজ্জুদ নামাজ, 3 নাম্বার হলো বেশি বেশি দোয়া। আল্লাহ বলে, বন্ধু এই পিছন থেকে নিয়ে ওই মাথা, ডান পাশ থেকে ওই পাশ, আপনার সমস্ত অনুসারী নিয়ে আপনি যদি এই 3 আমলে যথাযথ শতভাগ অভ্যস্ত হন, আমি আল্লাহ আপনার মুখ দিয়েই বলাইলাম, যেন আমি বলতেছি আর কি, যেন নবীজি বললেন, আল্লাহ আমি আমার সাহাবীদেরকে নিয়ে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ ঠিক ঠিক আদায় করছি, তাহাজ্জুদও পড়ছি, দোয়াও করছি। এখন কি আল্লাহ তাআলা 4র্থ আয়াতে আল্লাহ বলল, ঠিক আছে 3টা যেহেতু বুঝ দিলেন, ওয়াকুল জা আল হাক্কু, তাহলে এখন আপনি বলে দেন হকের বিজয় হয়ে গেল। অতএব হককে যদি বিজয় করতে হয়, ইসলাম নিয়ে যদি কারো কলিজায় ভাবনা থাকে, যুবক বন্ধু আগামী দিনে যদি ইসলামের পরিচয় দিয়া অস্বীকার করতে পারবা না, ভোটার আইডি কার্ডে ধর্মের সাথে লেখা আছে ইসলাম, জন্ম নিবন্ধন সনদে ধর্মের সাথে লেখা আছে ইসলাম, পাসপোর্টে ধর্মের সাথে লেখা আছে ইসলাম, একেবারে ছোট্টবেলার টিকা কার্ডের মধ্যে ধর্মের সাথে লেখা আছে ইসলাম। এই পরিচয় আড়াল করা যাবে না, এই পরিচয় ফেলে দেওয়া যাবে না। অতএব ইসলাম নিয়ে যদি বাঁচতে হয়, দিন নিয়ে যদি বাঁচতে হয়, আল্লাহর দোহাই আমার নওজোয়ান বন্ধুরা, ফজরের নামাজকে আপন বানাও, আপন বানাও, 5 ওয়াক্ত নামাজকে লাজিম করো, সবাই তাহাজ্জুদের অভ্যাস করেন, বেশি বেশি মালিকের কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ বিজয় হবে হকের, পরাজয় হবে বাতিলের। যে হে নবী, আপনি বলুন
আপনি ঘোষণা করুন মানুষের মাঝে, আপনার উম্মতের সামনে, যা আল হাক্কু, হকের বিজয় হয়ে গেল, ও জাহাকাল বাতিল, বাতিল হেরে গেল, পরাজিত হয়ে গেল, দূর হয়ে গেল। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিলের পতন নিশ্চিত। এটা নিশ্চিহ্ন হওয়ারই বস্তু, এটা ধ্বংস হওয়ারই বস্তু। এই কথাটা হলো ৪র্থ নম্বর আয়াত, ৮১ নম্বর আয়াত। সহজ কথা হইল, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। আর বাতিলের পরাজয় হবেই হবে, এটাই নিশ্চিত কথা। এখন এই কথাটা আমি আগে কেন বললাম? এই কথাটা এই জন্য বললাম, আজ পৃথিবীতে আমরা যারা এখানে বসা, সারা পৃথিবীর ১৮০ কোটি মুসলমান, ৫৭টি মুসলিম রাষ্ট্র, আমরা প্রত্যেকেই নিজ চোখে তাকিয়ে দেখতেছি সারা পৃথিবীর মজলুম নির্যাতিত মুসলমানদের দৃশ্য। মজলুম মা, বোন, বাচ্চার শাহাদাতের পবিত্র লাশ প্রতিনিয়ত আমরা দেখতেছি। আল্লাহর জমিন ভেসে যাচ্ছে মুমিনের রক্তে, ছোট্ট মাসুম ভাইয়ের রক্তে, পবিত্র মায়ের তাজা খুনে আল্লাহর জমিন ভেসে গেছে। এখন লম্বা কোনো আলোচনা না করে আমি শুধু যে কথাটা বলতে চাই, এই যে মজলুম পৃথিবী, সেই ১৯৪৮ সালে সম্পূর্ণ অন্যায়ভাবে সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম জনবসতি থেকে আলাদা করে মুসলমানদের মাটিতে, সোজা কথা আমনের ভিড়াতে, এই বেঈমানরা সম্পূর্ণ অন্যায়ভাবে একটি অবৈধ রাষ্ট্র ঘোষণা দিছে। সেই থেকে মুসলমান যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে, জিহাদ ফি সাবিলিল্লাহ। আজকে ৭৫ বছর ধরে লাগাতার মুসলমান মজলুম। ১৯৪৭ ইংরেজিতে ব্রিটিশ যখন এই উপমহাদেশ থেকে চলে যায়, ক্ষমতা ছেড়ে দিয়ে গেছে, তখন সর্বশেষ ভাইসরয় যে লর্ড মাউন্টব্যাটেন, সে রেড ক্লিফের মাধ্যমে যে সীমান্ত বিভাজন করে দিয়ে গেছে, একদিকে হিন্দুস্তান, একদিকে পাকিস্তান, তখন কাশ্মীর নামক একটি প্রদেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমান যেখানে, তাদেরকে কোনো এক অংশে চূড়ান্ত করে দিয়ে যায় নাই। তারা আলাদা স্বাধীনতা চাইছিল, আলাদা রাষ্ট্র চাইছিল, এই অমীমাংসিত রেখে গেছে। আজকে ৭৬ বছর কাশ্মীরের মুসলমান নির্যাতিত, নিজেদের জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে প্রতিনিয়ত। ১৯৬৪ ইংরেজিতে আজকের যেই বার্মা, মিয়ানমার, সেখানে সামরিক সরকার মানে আর্মি সরকার ক্ষমতায় আসছে। এই থেকে নিয়ে আজকে ২০২৩, এই ৫৯ বছর একটানা এই সামরিক সরকারের হাতে, বৌদ্ধ জনগোষ্ঠী কাফেরদের হাতে রোহিঙ্গা মুসলমানরা, আরাকানের মুসলমানরা নির্যাতিত, জুলুমের শিকার, রক্ত দিচ্ছে, শহীদ হচ্ছে। ৫৯ বছর। তা আমি শুধু ৩টা উদাহরণ বলতেছি, অনেক উদাহরণ দেওয়া যাইত। ফিলিস্তিন আজকে ৭৫ বছর ধরে মজলুম, কাশ্মীর আজকে ৭৬ বছর ধরে মজলুম, আরাকানের রোহিঙ্গা মুসলমানরা ৫৯ বছর ধরে মজলুম। এই লম্বা সময় ধরে তারা জুলুম আর নির্যাতনের শিকার। এখন আমাদের শুধু এটাই প্রশ্ন আমাদের মনিবের কাছে, যে আমাদের এই মুসলমানদের বিজয় সারা পৃথিবী জুড়ে, যেখানে যেখানে মুসলমান নির্যাতিত, আমাদের বিজয় কি আর আসবে না? আমরা কি আর ফিলিস্তিনের বিজয় দেখব না? আমরা কি আর কাশ্মীরের বিজয় দেখব না? আমরা কি আর আরাকানের রোহিঙ্গা মুসলমানদের বিজয় দেখব না? মনে করেন আমার বয়স ৪২ বছর, ১৯৮১ সনে আমার জন্ম, তাহলে আমি ৪২ বছর রানিং। এখন ৪২ বছর আমার বয়স যদি হয়, তাহলে ফিলিস্তিনের মজলুম ৭৫ বছর,
কাশ্মীর ৭৬ বছর, রোহিঙ্গারা ৫৯ বছর, তাহলে আমার বয়স ৪২। আমি যদি ফিলিস্তিনের সন্তান হতাম, আমি যদি কাশ্মীরের সন্তান হইতাম, আমি যদি রোহিঙ্গা সন্তান হইতাম, তাহলে তো আজ ৪২ বছর যদি আমি হায়াতও পাইতাম, তাইলে আমি ৪২ বছর জন্মের পর থেকে কোনোদিন সুখ তো দেখলাম না, নিরাপত্তা তো দেখলাম না। কারণ তার চাইতে বেশি দিন ধরে তো তারা নির্যাতিত। আমার বয়সের চাইতে বেশি না, কথা বুঝতেছেন কিনা? কল্পনা করেন আমি আমাকে। তাইলে আমরা যদি আল্লাহ পাকের কাছে, আমাদের রব্বুল আলামিনের কাছে জানতে চাই, মালিক আমাদের বিজয় কি আসবে না? আমরা কি আবার মুসলমানদের অতীত ইতিহাসের সেই বিজয় আর ফিরে পাবো না কোনোদিন? এই আল্লাহ তাআলা এই কথার জবাবে কোরআনুল কারীমে বিভিন্ন আঙ্গিকে, ভিন্ন ভিন্ন জায়গায় আমাদের সফলতা, আমাদের বিজয়, আমাদের বেঁচে থাকার নিরাপত্তা, দুনিয়াতে, আখিরাত তো আছেই, দুনিয়াতে আমাদের জান মাল ইজ্জত আব্রু, আমাদের সম্মান নিয়ে বেঁচে থাকা, ইসলামের পরিচয় নিয়ে, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকা, সার্বিক নিরাপত্তার জন্য আমাদের করণীয় কি, কি করা উচিত? আমরা আমনে একটা বুদ্ধি কন, আমি একটা বুদ্ধি কই, এমনে না, এইভাবে হবে না। বুদ্ধি যদি আমরা আমরা করি, মুসলমানদের বিজয়, মুসলমানদের সফলতা কোনোদিনও আসবে না, নিজেরা বুদ্ধি খাটাই। আর আমরার দেশে যদি বুদ্ধি লয় তো সারছি। বুদ্ধির জন্য শুধু বাংলাদেশে যদি কেউ বুদ্ধির একটা বক্স রাখে বা ২-৪-৫০, তাহলে বক্স ফুরা, বালতি ফুরা, বস্তা ফুরা, এরপরও বুদ্ধি থেকে যাবে। বুদ্ধি দৌনের লেগে এরপরও লক্ষ লক্ষ লোক দাঁড়ায় থাকবে যে ভাই এখন তার জায়গা নাই, বুদ্ধি কোনানে দাও। এই পরিমাণ বুদ্ধি আল্লাহর রহমতে আমরা বাংলাদেশ। আমি এইবার জুন মাসে আমার মাদ্রাসায়, এই জুন মাসে বৃষ্টির সিজনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল করছিলাম। বড় বড় অনেক আলেম দাওয়াত দিছিলাম। আল্লামা মাহফুজুল হক সাহেব, আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব, আল্লামা হাসান জামিল সাহেব, আরো অনেক ওলামা একরাম আসছিলেন। তো দুপুরবেলা প্যান্ডেলে এমন বৃষ্টি নামছে, তখন আমি প্যান্ডেল থেকে থুইয়া মাদ্রাসায়, মসজিদ যেই অল্প কুদ্দুর জায়গা, ছোট্ট মাদ্রাসা, ওইখানে নিয়ে আসছি সব তাড়াতাড়ি করে। অনেক লোকজন, তো আইনা ওয়াজ শুরু করাই দিছি। কিন্তু ওয়াজ তো চলছে মাশাআল্লাহ, আমি যে বসছি গিয়া ওই অফিস দফতরে, এই পরিমাণ বুদ্ধি আমারে দিতেছিল মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিটা শ্রোতা আয়েশা, মানে সবাই একটা একটা বুদ্ধি দিতেছে, মানে কি করা উচিত আমার এখন। শেষে আমি নিজে গিয়া মাহফিলের ওই মসজিদে যে মাইকটা, একবারে সরাসরি এরকম মাইকে গিয়া ঘোষণা দিয়া বলছি যে সম্মানিত উপস্থিতি, আপনারা যারা শ্রোতা হিসেবে আসছেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দোহাই, আপাতত আর আমি বুদ্ধি নিতে পারতেছি না। একেবারে ইমানদারি কথা, ঘোষণা দিয়ে বুদ্ধি থামাইছি। হ্যাঁ হ্যাঁ, ঘোষণা দিছি মাইকে যে আপনারা আল্লাহর দোহাই আমারে আর বুদ্ধি দিয়েন না। আমি যেই বুদ্ধি দিছি এডি মিলাইতে আমার বছর খানিক লেগে যাবে। আর নতুন বুদ্ধি আপাতত নিতেছি না এবছর। আর যদি আল্লাহ কোনোদিন তৌফিকে দেয় ভবিষ্যতে আবার বুদ্ধি নিমু, কিন্তু এই বছর শেষ, আর বুদ্ধি আর না। মানে বুদ্ধির চোটে, বুদ্ধির অত্যাচারে মাইকে ঘোষণা দিয়ে থামাইতেছে। এই জন্য বললাম কি করা উচিত, এটা যদি আমরা বুদ্ধি দেই, এই এখানকার বুদ্ধিতে সারবে, আর লাগবে না। আমাদের বুদ্ধিতে হবে না, আমাদের বুদ্ধিতে হবে না। আমাদের এই কষ্টের, জুলুমের, নির্যাতনের এই জিন্দিগি, পৃথিবীর এক প্রান্তের মুসলমান নির্যাতিত, তো আমরাও নির্যাতিত। মূলত সত্য কথা যেটা, বিশ্লেষণ ছাড়া ইসরায়েলের ইয়াহুদি বেঈমানরা মূলত ফিলিস্তিনের সাথে যুদ্ধ করছে না, গাজা উপত্যকায় নয়, 180 কোটি মুসলমানের বিরুদ্ধেই যুদ্ধ করছে। এবং তাদের এটা সিদ্ধান্ত, তারা গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করবে। গোটা আরব বিশ্ব, এমনকি মদিনার রওজা পাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা পর্যন্ত
তার চাইতে বেশি এলাকা নিয়ে একটি গ্রেট মহারাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন তাদের।